আল্লাহ তোমার আরশ আজিম থেকে তাকায় দেখো, আমরা যারা হাত উঠে আছি, আল্লাহ তুমি তাকায় দেখো, কে জানি নিজের হাতে নিজের মার কবরের মধ্যে নিজের মাকে নামায়া দিয়েছে রে আল্লাহ। কে জানি নিজ হাতে নিজের মাকে 3 খাবল মাটি দিয়া চিরজীবনের মতন বাঁশবাগানে, কলা বাগানে, রাস্তার পাশে গোরস্থানের মাটির নিচে চিরজীবনের মতো বিদায় দিয়েছে রে আল্লাহ। আল্লাহ মায়ের কথাটা বলার সঙ্গে সঙ্গে মার চেহারাটা চোখের সামনে চলে এসেছে রে আল্লাহ। স্বপ্নের মধ্যে দেখে মা, স্বপ্ন যখন ভেঙে যায় তাকে দেখে মা নাই রে, মা নাই। মার ঘর আছে, মার কাপড় আছে, মার জায়নামাজ আছে, কিন্তু মাকে একটা বার মা 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 বলে ডাকতে পারে না রে আল্লাহ। এ দরদে আল্লাহ, কার জানি জনম দুঃখিনী মা কবর থেকে ডাক দিয়ে বলে আয় আয়, এ বাবা আয়। আমি মা বড় অসহায়, আমি মার চেহারাটা কি তোর চোখের সামনে ভাসে না রে বাবা। এ বাবা আমি মা কবরের মধ্যে জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলি রে বাবা। যখন কবরের মধ্যে দাউ 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 করে জ্বলি, সাপ দ্বারা যখন আমাকে দংশন দেয় রে বাবা, একটা সাপ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছবল মারে, আর একটা সাপ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমাকে ছবল মারে। বাবারে সাপের বিষে আমি মা জর্জরিত হয়ে যায়, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লার মতো হয়ে গিয়েছি রে বাবা। এ বাবা আমি মার জন্য কি একটা ফোঁটা চোখের পানি তাহাজ্জুদের নামাজের সময়তে তুই ফেলতে পারবি না রে বাবা। আল্লাহ তুমি তাকা দেখো, তোমার অনেক মুরব্বী তোমার বান্দারা মা হারায়া কান্দে রে আল্লাহ। আল্লাহ তুমি তাকা দেখো, কে মা 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 বলে কান্দে রে আল্লাহ। আল্লাহ তুমি তাকে দেখো, কত মুরব্বীরা কান্দে, কত যুবকেরা কান্দে, কত পদ্মার অন্তরালের মা বোনেরা কান্দে রে আল্লাহ। তোমার কি দয়া লাগে না আল্লাহ? তোমার কি মায়া লাগে না আল্লাহ? একজনের চোখের পানিকে কবুল করে নিয়া আল্লাহ সকলের মা বাবার কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত তুমি হারাম করে দাও। এ সোনামানিক যুবকেরা যারা মা হারাইছো কান্দো, এ মুরব্বী বাবারা যারা মা হারাইছো কান্দো, তাহাজ্জুদের সময় কান্দো গো মা, ও মা বোনেরা কান্দো, যারা মা হারাইছো একটু কান্দো। যদি কান্নাও না আসে কান্নার ভাঁজ করো। আরে তুমি না কান্দলে তোমার মা বাবার জন্য কে কাঁদবে তুমি যখন মারা যাও? আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের সকলের মা বাবার কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত হারাম করে দাও। এবার হাফেজাবুল বারাকাত দুইটা হাতকে একসঙ্গে করে দিয়ে বলছে, মা ও মা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার সঙ্গী সাথী কেউ নাই রে মা। তোমাকে অনুরোধ করে বলতেছি রে মা, তুমি আমাকে পাঠায় দিও না। তোমাকে আমি বলতেছি রে মা, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমার এলাকায় থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে কোনোদিন খাবার চাইবো না। আমি বনের মধ্যে কাঠ কাটবো, আর ওই কাঠগুলোকে বাজারে বিক্রি করে তোমার সংসারটাকে চালাবো। এ বাবারা, আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? আরো জোরে বলেন কে? এ বাবা, আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি
তার জীবনী তাফসিরের মধ্যে উল্লেখ করে দিয়েছেন রে বাবা। আল্লাহ পাক দেখেন কেমন করে কোরআনটাকে হেফাজত করবে। বালকের বয়স মাত্র 12 বছর থেকে 13 বছর বয়স, এর থেকে বেশি বয়স হয়নি, এখনো মোজ গজায়নি, এখনো পর্যন্ত দাড়ি বেরো হয়নি। ছোট্ট বালক হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি আরব সাগর পাড়ি দিতেছে, লঞ্চের ওপরে অথবা স্টিমারের ওপরে অথবা নৌকার ওপরে পাড়ি দিতেছে। হঠাৎ করে সমুদ্রের মধ্যে থেকে কোথা থেকে যেন একটা তুফান আসলো, কোথা থেকে একটা ঝড় আসলো। ঝড়টা আসার সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি 12 বছর 13 বছরের বালক মা বাবা সঙ্গী সাথীদেরকে নিয়ে আরব সাগর পাড়ি দিতেছিল। হঠাৎ করে কোথা থেকে যেন একটা ঝড় আসার সঙ্গে সঙ্গে লঞ্চটা ডুবে গেল, স্টিমার ডুবে গেল, সঙ্গী সাথী সবাই হারিয়ে গেল, মা বাবা সবাই হারিয়ে গেল। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ তোমার কোরআন আমার সমস্ত শরীরের মধ্যে তোমার কোরআন আছে। আল্লাহ তুমি তো বলেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? ওগো আল্লাহ, আমি 12 বছর 13 বছরের বালক, কোথায় যাব, কোন সাইডে যাব? সমুদ্রের তো কোনো কুল কিনারা নাই রে বাবা, আমি কোথায় যাব? আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে রক্ষা করো। ছোট্ট একটা তক্তা, ছোট্ট একটা কাঠের ওপরে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি ভাসতে 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 সংক্ষিপ্ত সময় আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম রে বাবা। ভাসতে ভাসতে চলে গেল একটা দ্বীপের মধ্যে। সে দ্বীপটার নাম হচ্ছে মালদ্বীপ। জোরে বলেন কি দ্বীপ? মালদ্বীপ নাম শুনেছেন আপনারা? ছোট্ট একটা দ্বীপ মালদ্বীপ। মালদ্বীপের জমিনে যে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি যখন মালদ্বীপের উপরে যখন চলে গেল রে বাবা, চলে যাওয়ার পরে দুইটা হাতকে এরকমভাবে করে নিয়া ছোট্ট বালক কাঁপতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ মা নাই, বাবা নাই, সঙ্গী সাথী আমার কেউ নাই রে আল্লাহ। এমন একটা দ্বীপের মধ্যে আল্লাহ কোন দিকে যাব, কুল কিনারা কিছু নাই। আল্লাহ তুমি কি আমাকে হেফাজত করবা না রে আল্লাহ? সকাল থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলো, হাফেজ আবুল বারাকাতের পেটের মধ্যে ক্ষুধা। আল্লাহকে ডাক দেব, আল্লাহ আমি কি খাওয়ার পাবো, কোন জায়গাতে খাওয়ার পাবো, খাওয়ারের কি ব্যবস্থা করবে রে আল্লাহ? হঠাৎ করে দেখতে পাইলো কোথা থেকে যেন একটা ব্রাহ্মণ, কোথা থেকে যেন একটা ঠাকুর বলে। আপনাদের এলাকায় কি বলে? হিন্দুদের পূজা দেয় তাদেরকে ঠাকুর বলে, কেউ বা বলে ব্রাহ্মণ। কোথা থেকে একটা ঠাকুর, কোথা থেকে একটা ব্রাহ্মণ, হাতের মধ্যে একটা হরিকেল অথবা হাতের মধ্যে একটা পলতা অথবা হাতের মধ্যে একটা চারাকে হাতে করে নিয়ে হাফেজ আবুল বারাকাতের দিকে এইভাবে করে আসতেছে। কিন্তু হাফেজ আবুল বারাকাত শুনতে পাইতেছে ওই মালদ্বীপের জমিনের মধ্যে কোনো জায়গাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজান হয় না রে বাবা, আমাকে একটু সংক্ষিপ্ত সময় দিবেন রে বাবা, অনুরোধ করতেছি, পায়ে হাত দিয়ে বলতেছি রে বাবা, হেফাজত করার মালিককে আল্লাহ পাক হেফাজত করবে আপনাদের তাফসীর মাহফিলকে। আমি মুসাফির মানুষ, দোয়া করবো রে বাবা, আমাকে একটু সময় দিন, আমি দীর্ঘায়িত করবো না রে বাবা। দেখেন আল্লাহ পাক কেমনভাবে কোরআনটাকে হেফাজত করে রে বাবা। হাফেজ আবুল বারাকাত কানের মধ্যে হরি হরি, কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম এই সমস্ত শব্দগুলো শুনতে পাইতেছে। কোথাও থেকে কেন আজান শুনতে পাওয়া যায় না? হাফেজ আবুল বারাকাত আল্লাহকে ডাক দেব, আল্লাহ কোন দেশে আনলা রে আল্লাহ? সমুদ্র থেকে কোথায় তুমি আনলা? কোনো তো মুসলমানের দেখা সাক্ষাৎ পাইতেছি না। হঠাৎ করে একটা ব্রাহ্মণ, একটা ঠাকুর হঠাৎ করে পলতা নিয়ে অথবা চারাক নিয়ে যখন হাফেজ আবুল বারাকাতের দিকে আসতেছে, হাফেজ আবুল বারাকাতের কাছে আসার পরে হাফেজ আবুল বারাকাত ছোট্ট বালক, 12 বছর 13 বছরের বালক, ডাক দিয়ে কয়, কাকা আমার সঙ্গী সাথী কেউ নাই রে কাকা, আমার মা নাই, বাবা নাই, আমার আপনজন বলতে কেউ নাই গো কাকা। ও কাকা, আমি একজন হাফেজ মানুষ, আমি একজন মুসলমান মানুষ, আমি আর নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কাকা, তুমি কি আমাকে কিছু খাবার দিবা রে কাকা? তুমি কি আমাকে থাকার জায়গা দিবা গো কাকা? ও কাকা, ও চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার সঙ্গী সাথী কেউ নাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ ওই ঠাকুরের হাত থেকে হরকেলটা চারাকটা আল্লাহর জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। যেই জমিনে পড়ে গেছে, কলতা নিভে গিয়েছে, চারাক নিভে গিয়েছে, হরকেল নিভে গিয়েছে। এর দ্বারা আল্লাহ পাক বুঝাইল মালদ্বীপের জমিনে আল্লাহর কোরআন এসেছে, জালেমদের অন্ধকার নিভে গিয়েছে। ঠিক না? এবার হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করেন রে বাবা, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব ইনসাফ। এ বাবা, ব্রাহ্মণ ডাক দে বলে, এ ভাতিজা, কি শুনাইলা রে বাবা, কি শুনাইলা তুমি? তুমি তো জানো না এই মালদ্বীপের জমিনের মধ্যে একজন রাজা আছে, একজন বাদশাহ আছে। ওই রাজা কালকেই ঘোষণা দিয়েছে, কোনো ব্যক্তি যদি একটা মুসলমানকে ধরে নিয়ে আনতে পারে, কোনো ব্যক্তি যদি একটা মুসলমানকে এনে দিতে পারে, তাকে লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওই মুসলমানটাকে যেইভাবে করে পাঠাতে বলি দেওয়া হয়, ওই রকমভাবে বলি দিয়ে তাকে শেষ করে ফেলে দেওয়া হবে। ও ভাতিজা, কি কথা শুনাইলা রে বাবা, কি কথা শুনাইলা? এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, কাকা, তাহলে পরে কি আপনি টাকার জন্য আমাকে ধরাই দিবেন কাকা? তখন ব্রাহ্মণ ঠাকুর ডাক দিয়ে বলে, না ভাতিজা, না না না, যখন তোমার জবান থেকে একজন মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছি, তখন থেকে আমার অন্তরের মধ্যে যেন মায়া লেগে গিয়েছে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। নবী আমার মদিনার হি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না চিনিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। বাজান রে আমার, এবার ব্রাহ্মণ লোকটা হাতের মধ্যে যখন কলতা পড়ে গেল, চারাক পড়ে গেল, এবার ব্রাহ্মণ ডাক দেয়া বলে, না রে বাবা, না, তোমাকে ধরায় দিব না, তোমাকে রাজার কাছে তোমার কথা বলে দিব না। ও বাবা, তুমি তোমার কথাটা গোপন রাখবা, তুমি যে একজন মুসলমান, কথাটা গোপন রাখবা। চলো যাই, চলো, আমার একটা বোন আছে, বিধবা বোন, যার স্বামী নাই, তার একটাই মাত্র মেয়ে আছে। চলো যাই, চলো যাই, তোমাকে নিয়ে যায় আমার বোনের বাসার মধ্যে রেখে চলে আসি। এবার রাত্রি বেলাতেই ব্রাহ্মণ ঠাকুর যখন হাফেজ আবুল বারাকাতকে যখন বোনের বাসাতে নিয়ে চলে গেল, এ বাবা, বোনের বাসাতে যাওয়ার পর বোনকে ডাক দিয়ে বলতেছে, বোন, ভগবান না চাইতে আল্লাহ পাক তোকে সন্তান দিয়েছে, আল্লাহ পাক তোকে সন্তান না চাইতে, তাদের ভাষায়, হিন্দুদের ভাষায় বলতেছে, ভগবানের কাছে সন্তান না চাইতে ভগবান তোকে একটা সন্তান উপহার দিয়েছে। এই যে সন্তান, বোনটা ডাক দিয়ে বলতেছে, ভাই,
কি কথা বলো রে ভাই, কোথা থেকে তুমি সন্তান আনলা? আবার এই 12 বছর 13 বছরের বাচ্চাকে কেমন করে আমি খাওয়াবো? আমি দিনান্তে দিন খাই, নুনান্তে পান্তা ফুরাই, সকালবেলা খাওয়ার খাই, সন্ধ্যার সময়তে খাওয়ার বাসার মধ্যে থাকে না, পরের বাড়ি ঝিয়ের কাজ করে, পরের বাড়ি চাকরানির কাজ করে আমি আমার সংসার চালাই। এক সন্ধ্যা খেতে পেলে আর এক সন্ধ্যা আমি খেতে পাই না। আমার একটা মাত্র মেয়ে আছে, আর এই সন্তানটাকে কেমনভাবে খাওয়াবো? এবার হাফেজাবুল বারাকাত দুইটা হাতকে একসঙ্গে করে দিয়ে বলছে, মা, ও মা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার সঙ্গী সাথী কেউ নাই রে মা, তোমাকে অনুরোধ করে বলতেছি রে মা, তুমি আমাকে পাঠায় দিও না। তোমাকে আমি বলতেছি রে মা, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমার এলাকায় থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে কোনোদিন খাবার চাইবো না। আমি বনের মধ্যে কাঠ কাটবো, আর ওই কাঠগুলোকে বাজারে বিক্রি করে তোমার সংসারটাকে চালাবো। বাজানরে আমার, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল। এইভাবে করে হাফেজাবুল বারাকাত গোপনে গোপনে নামাজ পড়ে। এ বাবা দেখেন, একজন হাফেজের কারণে আল্লাহ পাক হাজার হাজার মানুষকে ওই মালদ্বীপের জমিনের মধ্যে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ পড়েন। এ হাফেজাবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি 6 মাস যখন চলে গেল, 6 মাস পরে যখন বাড়িতে এসেছে, বুড়ির কাছে এসেছে, বুড়িমার কাছে এসেছে, আসার পরে দেখে বুড়িমা কান্দে, বুড়িমার সন্তানটা কান্দে। তখন ডাক দে বলে, মা, 6 মাস হয়ে গেছে রে মা, কোনোদিন তোমার সঙ্গে বেয়াদবি করি নাই, কোনোদিন তোমার কাছে খাওয়ার চাই নাই, কোনোদিন তোমাকে গালিগালাজ করি নাই, কেন তুমি কান্দো রে মা? কি কারণে তুমি কান্দো? কি হয়েছে তোমার? বলতেছে, বাবা, তুমি যে মালদ্বীপ থেকে এসেছিলা, আসার প্রতিমধ্যে কি তুমি ওই জায়গার মধ্যে কোনো মন্দির দেখেছো? বলছে, হ্যাঁ বাবা, আমি কয়েকটা তো মন্দির দেখেছি। বলছে, বাবা, ওখানে একটা বড় বিশাল বড় মন্দির আছে, তুমি কি দেখেছো? বলছে, হ্যাঁ মা, আমি তো মন্দির দেখেছি। ও বাবা, আমাদের দেশের, আমাদের বাদশার নিয়ম অনুযায়ী এই মালদ্বীপের জমিনে ওই মন্দিরের মধ্যে 6 মাস অন্তর অন্তর এক একটা করে, 6 মাস অন্তর অন্তর এক একটা করে দানব আসে। সমুদ্র থেকে কোথা থেকে একটা দানব আসে। দানব আসার পরে এলাকার মধ্যে যত সুন্দরী মহিলা আছে, যত রমণী মহিলা আছে, 12, 14, 15 বছর, 16 বছরের মহিলা, যাদের কোনোদিন বিবাহ হয় নাই, কোনোদিন পুরুষ স্পর্শ করে নাই, সুন্দরী যুবতী মহিলাদেরকে নিয়ে চলে যাওয়া হয় ওই মন্দিরের মধ্যে। মন্দিরের মধ্যে নিয়ে চলে যাওয়ার পরে ও কোথা থেকে একটা দানব আসে। দানব আসার পরে তার সঙ্গে কামচরিতা করে, তার সঙ্গে মিলামিশা করে, মিলামিশা করার পরে রাত্রিবেলাতে তাকে মেরে ফেলে দেয়। সকালবেলাতে রাজার অনুযায়ী, রাজার কথা অনুযায়ী সকালবেলাতে লাশটাকে তার বাপ মা নিয়ে চলে আসে ওখান থেকে। বলছে, মা, কি সমস্যা হয়েছে তুমি বলো, এটা তো রাজার কথা বললা। বলছে, বাবা, এতদিন আমার মেয়ের নাম না হয় নাই, কিন্তু আজকে রাজার দরবার থেকে একটা চিঠি আমার কাছে এসেছে। ওই চিঠিতে আমার মেয়ের নাম লেখা আছে, আমার মেয়েকে নিয়ে চলে যাওয়া হবে, আমার মেয়েকে হত্যা করে ফেলা দেওয়া হবে। ও বাবা, আমার মেয়েটার জন্য আমি কান্দি, যেহেতু আমার একমাত্র মেয়ে। এবার হাফেজাবুল বারাকাত ডাক দে বলে, মা, তুমি কান্দিও না রে মা, তুমি কান্দিও না। আমি হাফেজ মানুষ, আমি একজন আল্লাহর বান্দা, আমি একজন মুসলমান মানুষ। দেখো, আমার মুখে এখনো চুল গজাই নাই, আমার এখনো দাড়ি বেরো হয় নাই। সুন্দর করে তুমি আমাকে কাপড় পরিধান করায় দাও, আমাকে সুন্দর করে সাজায় দাও, আমাকে সুন্দর করে নববধূ বানায় দাও। সকালবেলাতে 12টার সময়তে যখন ওই রাজার পুলিশ বাহিনী, আর্মি বাহিনীর লোকগুলো যখন নিয়ে আসতে চাইবে, তখন আমি চলে যাব, আর তোমার মেয়েটা বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। বুড়ি মহিলার কান্না আরো বেড়ে গেল। বলছে, মা, তুমি কাঁদতেছিলা কম, আবার কান্না কেন তোমার বেড়ে গেল? বলছে, বাবা, আগে ছিল টেনশন একটা, এখন হয়ে গেল টেনশন 2টা। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার টেনশন ছিল মেয়েটা মারা যাবে। 2 নাম্বার টেনশন, তুমি যে একজন মুসলমান, এখন পর্যন্ত তো আমি জানি না, আমি মুসলমানকে স্থান দিয়েছি, এই কথা যদি রাজা শুনে নাই, আমার মেয়েও যাবে, আমিও তো চলে যাব, আমাকেও তো মেরে ফেলে দিবে, আমাকেও হত্যা করে দিবে। এই টেনশনে কান্দি। তখন হাফেজ বলে, না না না, ও মা, তুমি তো জানো না, আল্লাহ পাক বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? ও মা,
সমুদ্রের মধ্যে থেকে আল্লাহ পাক আমাকে হাফেজ হিসাবে বাঁচায় দিতে পারে রে মা, ওই আল্লাহ পাক আমাকে রাজার হাত থেকে বাঁচায়া দিবে। মা তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, তুমি আমাকে সুন্দর করে সাজায় দাও। বাজান রে, সকাল বেলাতে যখন 12টা বাজতে যাবে, সুন্দর করে হাফেজ আবুল বারাকাতকে কাপড় পরিধান দিতে যাবে। পরিধান দিতে যাওয়ার সময়তে মা দরদি দুঃখিনী মা হাফেজ সাহেবকে কাপড় পরিধান করাতে যাচ্ছে না। বলছে, মা কেন তুমি পরিধান করাচ্ছ না? তুমি আমাকে সুন্দর করে সাজায় দাও, তুমি আমাকে সুন্দর করে মেকআপ করে দাও, তুমি আমাকে নববধূ বানায় দাও, তুমি আমাকে সুন্দর করে সাজায় দাও। সাজানো শুরু হয়ে গেল। কাপড় পরিধান করার পরে অর্ধেক যখন সাজানো হয়েছে, এবার বুড়ি মহিলা আবার কান্দা আরম্ভ করেছে। বলছে, মা এবার তুমি কেন কান্দো? তুমি আমাকে সাজায় দাও। বলছে, বাবা তুমি তো জানো না, এই রাজার রাজ দরবারে যাওয়ার পূর্ব মুহূর্তখানে রাজার দল থেকে শুরু করে রাজার দরবার যাওয়া পর্যন্ত 3 জায়গাতে চেক করা হয়। জোরে বলেন, কয় জায়গা? 3 জায়গাতে চেক করা হয়। আমি তো কাঁদতেছি এই কারণেই, ও বাবা তুমি যে একজন পুরুষ মানুষ, যখন কালকে বিডিআর শ্রেণীর, আর্মি শ্রেণীর, পুলিশ শ্রেণীর যখন লোকটা আসবে, আসার পরে যখন তোমাকে দেখতে পাবে তখন তোমাকে মেরে ফেলে দিবে। বলছে, মা তুমি তো জানো না রে মা, আল্লাহ পাক বলেছেন সুবহুন কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন। আল্লামা থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো ব্যক্তি যদি বিপদের মধ্যে পড়ে, সুবহুন কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন, এই 4টা কথা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করতে থাকে, পাঠ করতে থাকে, যত বড় বিপদ হোক না কেন আল্লাহ পাক তাকে বিপদ থেকে রক্ষা করে। ও মা তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, তুমি আমাকে সুন্দর করে সাজা দাও। এবার হাফেজ আবুল বারাকাতকে সুন্দর করে এইভাবে করে যখন সাজায় দিয়েছে, বাবা সুন্দর করে বসে আছে। সকাল 12টা বেজে গেল। পুলিশের লোকগুলো যখন চলে আসলো, চলে আসার পরে হাফেজ আবুল বারাকাত কোনো কথাবার্তা কিছু বলে না। সুবহানাল্লাহ পড়েন। কোনো কথাবার্তা বলে না, নামদিকে মুখ করে বসে আছে। পুলিশের লোকগুলো চলে এসেছে। আসার পরে পুলিশের লোকগুলো জিজ্ঞাসা করতেছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, রাজার রাজদরবারে যতদিন পর্যন্ত চাকরি করি আমরা, এত সুন্দর মহিলা তো আমরা কোনোদিন দেখি নাই, এত সুন্দর মেয়ে তো আমরা কোনোদিন দেখি নাই। অবশ্যই মেয়েটা ভগবানের ভক্তি করে, এই মেয়েটা ভগবানকে ভালোবাসে, দানবকে ভালোবাসে, ভগবানের জন্য জীবন দিতে পর্যন্ত রাজি আছে। এই মেয়েটাকে চেক করার কোনো প্রয়োজন নাই, তাড়াতাড়ি আমরা এই মেয়েটাকে গাড়িতে উঠায় নিয়ে চলে যাই। এ বাবারা, সময়ের কারণে আলোচনা তার দীর্ঘায়িত করতে পারলাম না রে বাবা। আল্লাহ যদি কোনোদিন কবুল করে আবার রংপুরে এসে আপনাদের সামনে মন খুলে আলোচনা করব। এ বাবা, হাফেজ আবুল বারাকাতকে গাড়িতে যখন তারা পুলিশের লোকগুলো যখন তাকে নিয়ে চলে যাচ্ছে, মনে মনে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ এখন তো আমি রাজার রাজ দরবারে চলে যাব, আল্লাহ তুমি কি আমাকে হেফাজত করবা না রে আল্লাহ? ও আল্লাহ, 6 মাসের মধ্যে এই মালদ্বীপে কোনোদিন আমি আজান শুনতে পাই নাই। আল্লাহ, এই মালদ্বীপের জমিনে কি তোমার কোরআনের রাজ কায়েম হবে না? এই মালদ্বীপের জমিনে কি তোমার কোরআন চালু হবে না? এই মালদ্বীপের জমিনে কি কোনো মুসলমান হবে না? আজকে তুমি যদি হাফেজ আবুল বারাকাতকে দুনিয়া থেকে উঠায় নাও, এই মালদ্বীপের জমিনে তোমার নাম নেওয়ার মতন কেউ থাকবে না। এবার হাফেজ সাহেবকে, ওই নববধূকে যখন রাজার রাজ দরবারে নিয়ে চলে যাওয়া হলো, বাবা রাজার রাজ দরবারের মধ্যে চলে গেছে। রাজা বসে আছে মাঝখানে। রাজার স্ত্রী হচ্ছে 2টা। জোরে বলেন কয়টা? 2টা স্ত্রী। একটা স্ত্রী ডান সাইডে আর একটা স্ত্রী বাম সাইডে। বাম সাইডের স্ত্রীটা ছোট, ডান সাইডের স্ত্রীটা বড়। বাম সাইডের স্ত্রীটাকে বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে রে বাবা। বাম সাইডের স্ত্রীটা যখন নববধূ নেমে গেল,
ফুলের পাপড়ি সবাই ছিটাতে আরম্ভ করলো, ভগবানের ভোগ আসুক, ভগবানের ভোগ আসুক, ভগবানের ভোগ আসুক, এই কথাটা স্লোগান দিতে লাগলো। উলু উলু স্লোগান দিতে আরম্ভ করলো, ঢোল তাবলা বাজাইতে আরম্ভ করলো, ফুল ছিটাইতে আরম্ভ করলো রে বাবা। এবার নববধূ হাঁটে, সবাই জানে নববধূ, কিন্তু ওটা হচ্ছে হাফেজ আবুল বারাকাত। সবাই কিন্তু জানে নববধূ, কিন্তু ওটা হচ্ছে একজন পুরুষ মানুষ। ওই রাজার দ্বিতীয় স্ত্রী, ছোট স্ত্রী রাজাকে ডাক দেয়, বলে রাজা মশাই আপনার সঙ্গে অনেক দিন সংসার করেছি। ও রাজা মশাই, এত সুন্দর মেয়ে, এত সুন্দরী মেয়ে তো আমরা কোনোদিন পাই না। যত মেয়েকে গাড়ি থেকে নামানো হয় সব মেয়েরা বলে মা বাঁচাও, আব্বা বাঁচাও, মা বাঁচাও, আমি জীবন দিতে যাইব না, আমি জীবন দিতে পারবো না। সব মেয়েরা কান্নাকাটি করে, কিন্তু ও রাজা মশাই এত সুন্দর মেয়ে তো আমরা কোনোদিন দেখি নাই। এই মেয়েটাকে যদি আপনি চেক করেন, এই মেয়েটাকে আপনি যদি চেক করতে আরম্ভ করেন, আমাদের মহিলা জাতির মধ্যে কলঙ্ক লাগবে, আমাদের মহিলা জাতির নাম দুর্নাম রটে যাবে। এই কারণে এই মেয়েটাকে চেক করার কোনো প্রয়োজন হবে না, হবে না। এই মেয়েটাকে মন্দিরের মধ্যে নিয়ে চলে যাওয়া হোক। বাবা আলোচনাটাকে শেষ করে দেব, চলবে সারা রাত। এখন কমিটির লোক তো চিঠি দিয়েছে 1 ঘন্টা আগে, বাবা চলবে? লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গোলামটার যত রাত্রি হয়, এই গোলামটার আল্লাহ পাক কণ্ঠ তত সুন্দর করে দেয়। কারণটা কি জানেন রে বাবা? কারণটা হইতেছে মা পিলাসার পূর্ব মুহূর্তখানে মাকে ফোন দিয়ে বললাম, মা এই মুহূর্তে আমি মাহফিলে যাচ্ছি রে মা, আমার চাইতে জ্ঞানী এই রংপুর এলাকার মধ্যে আছে রে বাবা, আমার চাইতে হাদিস কোরআনের জ্ঞান তাদের বেশি আছে রে বাবা। আমি ছোট্ট মানুষ, আপনাদের দুয়াই দেশের জেলায় জেলায় মাহফিল করে বেড়াই রে বাবা। এ বাবা, আমি ছোট্ট মানুষ, মাকে যখন আসলাম মা আমার মুখটা লেড়ে দিয়ে দোয়া করলো। আবার রাত্রিবেলায় মাহফিলে যখন আসলাম মাকে ফোন দিয়ে বললাম, মা আমার জন্য একটু দোয়া করো রে মা, কণ্ঠর অবস্থা ভালো নয়। মাহফিল একের পর এক মাহফিল করে যাচ্ছে, কণ্ঠর অবস্থা ভালো নয়। মা ওখানে বসে বসে দোয়া করতেছে, আল্লাহ পাক আমার কণ্ঠটাকে তত সুন্দর করে দিয়েছে। এ বাবা, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি, বাজান রে আমার, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি হাঁটতে আরম্ভ করেছে, মন্দিরের মধ্যে চলে গিয়েছে। মন্দিরের মধ্যে চলে যাওয়ার পরে সময় চলতেছে, বিকাল 5টা বাজলো, 6টা বাজলো, 7টা বাজলো, 8টা বাজলো, 9টা বাজলো, 10টা বেজে গেল, 11টা যখন বেজে গিয়েছে, 12টার সময়তে দানব আসবে, রাত্রি 12টার সময়তে দানব চলে আসবে। 11টা যখন রাত্রি বেজে গিয়েছে, সবাই যখন মালদ্বীপে ঘুমায়, ঘুমায় না 3টা মানুষ, ধরে বলেন কয়টা? 3টা মানুষ ঘুমায় না, একটা মানুষ, ওই যে বুড়ি তার মা আর তার মেয়ে তার বোন আর হাফেজ আবুল বারাকাত ঘুমাই না। বুড়ির মেয়ে ডাক দে বলছে, মা এ রাত্রিবেলাতে তুমি গোসল করে আসো রে মা, এ রাত্রিবেলাতে তুমি পবিত্র হয়ে নাও, রাত্রিবেলায় তুমি উজু করে চলে আসো। ও মা, এ রাত্রিবেলাতে বলতেছি রে মা, ও মা, আমার ভাইয়া হাফেজ আবুল বারাকাতের যে আল্লাহ পাক যদি রাত্রিবেলাতে দানবের হাত থেকে আমার ভাইয়াকে বাঁচায়, যে আল্লাহ পাক এত বিশাল বড় দানবের হাত থেকে আমার ভাইয়াকে যদি আল্লাহ পাক বাঁচায়, ও মা, মালদ্বীপের জমিনের মধ্যে কেউ মুসলমান হোক অথবা না হোক, কেউ আগে মুসলমান হোক অথবা না হোক, যদি আমার ভাইয়া আগামীকালকে বেঁচে যায়, আমরা মার মেয়ে যায় 2জন মিলে আগে কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাব। ও মা, তাড়াতাড়ি উজু করে নাও, তাড়াতাড়ি পবিত্র হয়ে নাও। সুন্দর করে উজু করার পরে, সুন্দর করে পাটিপুত্র হওয়ার পরে, পবিত্র হওয়ার পরে আল্লাহর কাছে কানসার বলছে, রব্বুল আলামিন, ওগো হাফেজ আবুল বারাকাতের আল্লাহ, তুমি আমার সন্তান হাফেজ আবুল বারাকাতকে হেফাজত করো রে মালিক। এবার হাফেজ আবুল বারাকাত মন্দিরের মধ্যে বসে বসে যাই নামাজ বিছা দিয়া আল্লাহকে বলছে, আল্লাহ
মূর্খ আমি, নাদান আমি বড়ই গুনাহগার। আমার গুনাহগুলো মাফ করো আল্লাহ, তোমার নাম যে গাফফার। যত গুনাহ করছি মাওলা মোরা গোপনে, যত গুনাহ করছি রে মাওলা মোরা নিজি গুনে। মোদের গুনাহ মাপ কইরা দাও নিজি গুনে। আদর করিয়া বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। লা ইলাহা জোরে লা ইলাহা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যেতে মন চাই না? এখন অনেক হাজী সাহেব যাচ্ছে না? আল্লাহ কি আপনার দোয়া কবুল করবে না? আমাদের পলসা, আমাদের চাপাই সদর এলাকার কথা বলছি। একজন মানুষ রিক্সা চালায়। কি চালায়? রিক্সা চালায়। এলাকাতে রিক্সা চলে না? রিক্সা চালায়। উনি বারবার আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমাকে খানে কাবা জিয়ারত করার তৌফিক দিও। একেবারে গরিব মানুষ। আমার চাপাই সদরের কথা বলতেছি বাবা, আমার বাড়ির পাশের ঘটনা। উনি বারবার বলতেন, আল্লাহ তুমি আমাকে নবীর রওজা জিয়ারত করার তৌফিক দিও। আল্লাহ আমি তো গরিব মানুষ, কেমনভাবে করব জানি না। হঠাৎ করে একজন মানুষ হজ করতে যাবে যেই দিন, তার আগের দিন মারা গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হজ করতে যাবে তার আগের দিন তার এলাকাতে একজন মারা গিয়েছে। মারা যাওয়ার পরে এলাকার মধ্যে মানুষ চিন্তা ভাবনা করে, তার পরিবারের সদস্যরা চিন্তা ভাবনা করে যে কোন লোকটা জ্ঞানী গুণী, কোন লোকটা আল্লাহওয়ালা, কোন লোকটা দিনদার। কথা বলেন না? ঠিক না বেঠিক? ওই লোকটাকে আমার আব্বার পরিবর্তে হজ করতে পাঠিয়ে দেব। বদলি হজ বলে না? শুনেছেন না? পরিবর্তনীয় হজ যেটাকে বলে। আমাদের এলাকায় বদলি হজ বলে, আপনাদের এলাকায় কি বলে? ওই একই কথাই বলে না? তো বদলি হজ করার জন্য চিন্তা ভাবনা করছে, কাকে দিবে কাকে দিবে। চিন্তা করে দেখছে যে হলেও রিক্সাওয়ালা কি হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে। সুবহানাল্লাহ বলেন। হলেও রিক্সাওয়ালা কি হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, সারাটা দিন ধরে জুব্বা পরিধান করে রিক্সা চালায়, সারাটা দিন মাথার মধ্যে পাগড়ি রাখে। সুবহানাল্লাহ বলেন। আমরা এলাকার মধ্যে কাউকে আর সিলেক্ট করার প্রয়োজন নাই। এই লোকটা যেহেতু বারবার মানুষের সামনে বলে, আল্লাহ তুমি আমাকে খানে কাবা জিয়ারত করার তৌফিক দাও, এই লোকটাকে আমরা হজে পাঠাই দিই। সুবহানাল্লাহ বলেন। আর আজকে রাত্রিবেলাতে আমরা যদি দোয়া করি, আল্লাহ পাক কি কবুল করবে না? কথা বলেন, করবে না? বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় এত দূরে রই, আমি অসহায় এত দূরে রই। শুধু সালাম জাহানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই উপাল হাওয়া, পশ্চিমে করে সুদ হাওয়া। এই গরিবের সালাম টুকু পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই বাংলায় পড়ে রই, আমি অসহায় তাই রংপুরে পড়ে রই। শুধুই সালাম জাহানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ পাক যেন এই সালামটা নবীর রওজায় পৌঁছায় যায়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবার আমার, ভাইয়ের আমার, আর দীর্ঘায়িত করবো না। আমি ক্লান্ত শ্রান্ত মানুষ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করে দিলাম। এবং প্রশাসনিক দিক যেহেতু ইলেকশনের সময় আপনাদের এলাকায়, এ বাবা
এবার টিক 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 করে ঘরের ঘন্টা বাজে। রাত্রি 11টা বাজলো, 11:15 বাজলো, 11:30 বেজে গেল, 11:15 বেজে গেল। টিক 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 করে ঘরের ঘন্টা চলে, টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? জানে নাকি? টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চকচক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাইবে খরিদ্দারেরা, ঠিক না? সময় থাকতে সময়ের মতো সব করো বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? জানে নাকি? ও মা, মাগো মা, তুমি কি জানো রে মা? তোমার এই দেহটা, সুন্দর দেহটা, যে দেহটাকে আইলানা দিয়া, মাস্কারা দিয়া, ফাউন্ডেশন দিয়া, লিপস্টিক দিয়া, ফেস ওয়াশ মেখে, পাউডার মেখে, মাগো মা চোখে সুন্দর করে কাজল লাগায়া, ভুরুটাকে সুন্দর করে চিকন করে কাটার পরে, চুলগুলোকে সুন্দর করে সাইজ করার পরে, সুন্দর করে তুমি রংপুর এলাকার মধ্যে একটা জিন্সের প্যান্ট আর একটা শার্ট অথবা একটা গেঞ্জি পরিধান করার পরে তুমি চলাফেরা করতেছো। ও মা, তুমি কি জানো রে মা, তোমার এই সুন্দর চেহারাটার কত দাম? দেখো তোমার এই গোরস্থানের দিকে, অনেক গোরস্থানের মধ্যে অনেক মহিলা আছে যারা সুন্দর ছিল, আজকে তারা মাটির সঙ্গে মিশে গিয়েছে, তাদের চেহারা দেখার মতন কেউ নাই, শুধু হাড্ডিগুলো আছে আর অন্য কিছু নাই। মাগো মা, আল্লাহ পাক বলা করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা, তুমি পর্দার মধ্যে থাকো। জিকিরের দ্বিতীয় নাম্বার অর্থ হইতেছে, জিকির মানে হচ্ছে উপদেশ। জিকিরের দ্বিতীয় নাম্বার অর্থ হচ্ছে জিকির মানে উপদেশ। জিকিরের তৃতীয় নাম্বার অর্থ হইতেছে আল্লাহর আইন। আল্লাহ পাক সূরাতুল তাহার মধ্যে বলল, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু ওয়া নাহসুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 16 নম্বর পারার মধ্যে বলেছে, জিকিরের তৃতীয় নম্বর অর্থ হচ্ছে আল্লাহর আইন। আল্লাহর আইন হইতেছে, আল্লাহর আইন হইতেছে, আল্লাহর আইন হইতেছে। আল্লাহ পাক যেগুলো আইন করেছে সেগুলো মানা, এগুলো মানার নাম হচ্ছে কি? জিকির। জোরে বলেন কি? এগুলো হচ্ছে জিকির। আল্লাহ পাক বলেছে পর্দার মধ্যে থাকো, পর্দার মধ্যে থাকা জিকির। আল্লাহ পাক বলেছে নামাজ পড়ো, নামাজ পড়া জিকির। আল্লাহ পাক বলেছে রোজা করো, রোজা করা জিকির। আল্লাহ পাক বলেছে জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, জিহাদ করাটা হচ্ছে জিকির। আল্লাহ পাক বলেছে নিজের জীবনটা দিয়ে দাও, তুমি মরবা না, তুমি জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন। জীবনটা দিয়ে দেওয়াটার নাম হচ্ছে জিকির। আল্লাহ পাক বলেছে তুমি সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না, তুমি মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যাভাবে কাউকে হত্যা করো না। একজন মানুষকে যদি হত্যা করো, তাম পৃথিবীতে যত মানুষকে হত্যা করবে মানুষ, যত গুনাহ হবে তোমার আমলনামাতে দেওয়া হবে। তুমি যদি হত্যা করো, আল্লাহর জিকির থেকে তুমি দূরে সরলা, হত্যা না করলে আল্লাহর জিকির করলা। আল্লাহ পাক বলেছে নবীর ওয়ারিস আল-উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম ওলামাগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। ওই নবীর ওয়ারিসদেরকে কোনো ব্যক্তি যদি কষ্ট দেয়, নবীকে কষ্ট দিলে পারে যে গুনাহ হবে সেরকম গুনাহ হবে। কোনো ব্যক্তি আলেমকে কারাগারে বন্দি রাখলে পারে সেই গুনাহ হবে। তুমি কারাগারে যদি রাখো, আল্লাহর আইন মানলা না, আল্লাহর হুকুম মানলা না, আল্লাহর জিকির থেকে তুমি বরখাস্ত হয়ে গেলা, আল্লাহর জান্নাত কোশ্চিন কালো পাওয়া যাবে। এবার হাফেজ আবুল বারাকাত বাজান রে, আমার আলোচনা শেষ করে দেবো। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি যখন 12টা বেজে গিয়েছে, ঘন্টা যখন 12টা বেজে গিয়েছে, তখন ও সমুদ্র থেকে কোথা থেকে একটা দানব চলে এসেছে। দানব চলে আসার পরে দানব এসে দেখে ওই জায়গার মধ্যে কোনো মহিলা বসে নাই, কোনো মহিলার কান্না পাওয়া যায় না, কেউ বাঁচাও বাঁচাও বলে কান্দে না। কি ব্যাপার, কি হলো রে? দানব টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, কি হয়েছে এই জায়গার মধ্যে, কি আছে? এই জায়গাতে তো দেখতে পাওয়া যাচ্ছে পুরুষ মানুষ। সুবহানাল্লাহ পড়েন। এই জায়গায় পুরুষ মানুষ। ডাক দেওয়ার, তুমি কোথা থেকে আসলা? কে তোমাকে নিয়ে এসেছে? বলে আমার আল্লাহ আমাকে নিয়ে এসেছে। এবার বলছে তোমার আল্লাহর পরিচয় দাও। তখন হাফেজ আবুল বারাকাত কোরআন শরীফ থেকে একটা সূরা তেলাওয়াত করলেন, সবাই পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন মারহাবা।
বলছে এটা হচ্ছে আমার রবের পরিচয়, এটা হচ্ছে আমার আল্লাহর পরিচয়। তোমার ধর্মকে, আমার ধর্মের নাম ইসলাম। যখন এইভাবে করে দানব যখন মানবকে অর্থাৎ যখন হাফেজ আবুল বারাকাতকে এইভাবে করে ধরতে যাবে, ধরতে যাওয়ার সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাতের চারি সাইডে আল্লাহ পাক আগুন জ্বালিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দানব ভয় পেয়ে গেল, আগুন কোথা থেকে আসলো, কে নিয়ে আসলো, কি ব্যাপার, তুমি কে? বলছে আমি একজন হাফেজ মানুষ। আল্লাহ পাক বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ পাক আমাকে হেফাজত করবে, আমি কোরআনের একজন হাফেজ। তোমার চারি সাইড থেকে কোথায় আগুন আসলো? বলছে আমার আল্লাহ পাক আগুন দিয়েছে, তুমি হাত দাও সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তুমি হাত দাও সঙ্গে সঙ্গে পুড়ে যাবা। দানব ভয় পেয়ে গেল। হাফেজ ডাক দিয়ে বলছে তোমাকে বলা হলো এখানে আরো তুমি কোনোদিন আসবা না। দানব চলে গেল। সকাল হয়ে গেল। রাজার রাজদরবার থেকে পুলিশ বাহিনীর লোকগুলো আসলো। হাফেজ আবুল বারাকাতের মা আসলো, বোন আসলো। এসে দেখতে পাইতেছে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, বলছে পুলিশেরা বলছে কি ব্যাপার, ভয় পেয়ে গেল, কে তোমাকে বাঁচালো, কিভাবে তুমি বাঁচলা, কিভাবে তুমি আসলা, দানব কোথায় আছে, তোমার কেন জীবিত লাশ, তুমি কেন জীবিত হয়েছো, তোমার লাশ কেন নাই, আবার তুমি কেন পুরুষ মানুষ? বলছে আমি একজন আল্লাহর কোরআনের হাফেজ, আমার নাম হাফেজ আবুল বারাকাত, আমি একজন মুসলমান, আমি একজন পুরুষ মানুষ, আমাকে দানব স্পর্শ করতে পারে নাই। আল্লাহর আগুন ওই দানবকে গিলে ফেলার জন্য চেষ্টা চালাচ্ছিল, দানব চলে গেছে। হাফেজ আবুল বারাকাতের মা আর বোন এসে যখন দেখেছে হাফেজ আবুল বারাকাত জীবিত হয়ে আছে, সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাতের হাতে হাত রেখে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজার রাজ দরবারে নিয়ে চলে যাওয়া হলো। সংক্ষিপ্ত সময়ের কারণে আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম বাবা। রাজা রাজ দরবারে যখন নিয়ে চলে যাওয়া হলো, রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে হাফেজ সাহেবকে বলা হলো হাফেজ সাহেব তোমাকে কে বাঁচালো? বলছে আমার আল্লাহ বাঁচাইছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাকে সমুদ্র থেকে বাঁচাইছে, দানবের হাত থেকে বাঁচাইছে, আমি ছোট্ট একজন আল্লাহর গোলাম। তখন বাদশাহ ডাক দিয়ে বলতেছে অবশ্যই অবশ্যই তোমার কোরআনের পাওয়ার আছে, অবশ্যই অবশ্যই তোমার কোরআনের পাওয়ার আছে। তিনবার তোমাকে চেক করার পরে তুমি যখন ওই মন্দিরের মধ্যে গেলা, আবার মন্দিরের মধ্যে যাওয়ার পরে দানব তোমাকে না মেরে দানবকে তুমি বের করে দিলা, আমি সহ আমার এলাকায় যত লোক আছে সবাই একসঙ্গে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলাম। যারা বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? তাহলে জিকিরের এক নম্বর অর্থ কি? জোরে বলেন কি? কোরআন। দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে উপদেশ। আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা কফের মধ্যে 26 নম্বর পারা, সূরা কফের মধ্যে মোনাজাত দিয়ে দিব, আপনারা কেউ উঠবেন না, 10 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি কবুল করে অন্যদিন সময় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি কবুল করে ইনশাআল্লাহ অন্যদিন দেখা হবে। দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে উপদেশ। আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কফ 26 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক বলছেন যে হে নবী, যখন আপনি কথাবার্তা বলবেন, যখন কাউকে উপদেশ দিবেন, তখন কোরআন দ্বারা উপদেশ দিবেন। কি দ্বারা? জোরে বলেন কি দ্বারা? কোনো পীরের দরবারে যাবেন, যদি পীর দেখেন যে কোরআন দ্বারা উপদেশ না দেয়, ওই পীরের জিকির করা যাবে? কথা বলেন যাবে? পীর যদি তার নিজের বানানো কোনো উপদেশ দেয় মানা যাবে? আল্লাহ বিরোধী কোনো কথা মানা যাবে? তবে পীর হক্কানি পীর ছিল, যাদের আওয়াজ শুনে কাফের বেঈমানেরা থরথর করে কাঁপতে আরম্ভ করেছিল, ঠিক কিনা? ওই হক্কানি পীর ছিল তারা। কিন্তু এখন বর্তমান সময়ে সব পীর দেখা যাচ্ছে শুধু টাকার জন্য। এই কথা বলেন না কেন? পীরের ব্যবসা এখন তালা বাবা, ন্যাংটা বাবা, ছালা বাবা, বিড়ি বাবা, এগুলো নাম রে বাবা। এই কথা বলেন না কেন? 100-150 তালা লাগাই নিয়েছে, গতরে নাম দিয়েছে তালা বাবা। বিড়ি খেয়ে অসুখ ভালো হয়, নাম দিয়েছে বিড়ি বাবা, গাঞ্জা বাবা। ওই বাবা কি নাম রে বাবা। প্রায় 48,000 পীরের এক একজনের এক এক ধরন তো হতেই হবে, ঠিক কিনা? না হলে পারে কি হবে? একজনের ধরন আরেকজনের ধরনের সাথে মিলে গেলে কি হবে? এই কথা বলেন না কেন? হবে। তখন চিন্তা করছে আমি বিড়ি খাই, বিড়ি খেয়ে কারো অসুখ ভালো হোক বা না হোক, নাম উঠে দিয়েছে বিড়ি খেলে অসুখ ভালো হবে, সব বিড়ি খাচ্ছে, মহিলারা পর্যন্ত বিড়ি খাচ্ছে। কি অবস্থা রে বাবা।
সময় তো উপস্থিতি, ন্যাংটা বাবা অর্ধেক প্যান্ট পরে আছে, নাম দিয়েছে ন্যাংটা বাবা। বাবাই যদি ন্যাংটা হয়, মুরিদের অবস্থা কি হবে? কথা বলেন ঠিক না? এটা বাস্তব কথা বলছে। আপনি ন্যাংটা বাবা সাজ দেন। কিছুদিন আগে ন্যাংটা বাবার দরবারে যে হয়েছে, বার্ষিকী অনুষ্ঠান হয়েছে, নাম দেন, সাজ দেন ন্যাংটা বাবা লেখে, চলে আসবে ন্যাংটা বাবা। তালা বাবা নাম দেন, তালা বাবা চলে আসবে। ছালা বাবা নাম দেন, চলে আসবে। আবার গান ধরছে, পানির তলে বাতি জলে, ঝড় বাতাসেও নিভে না। পানির তলে বাতি জলে কোনোদিন? এই কথা বলেন না কেন? গান যে করো রে বাবা, একটু তো খেয়াল করতে হবে, ঠিক কি না? তবে আপনাদের রংপুর এলাকা ভালো, এখানে সম্ভবত পীর নাই। রংপুরে পীর আছে কি? রংপুরে পীর আছে? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, পীর আল্লাহওয়ালা তারা ছিল যাদের স্লোগান শোনার সঙ্গে সঙ্গে, যাদের আজান শোনার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানেরা পালাতে দিশা পায়নি। কথা বলেন ঠিক কিনা? যে দরবারে যাবেন, ওই দরবারের মধ্যে যদি ইমানে কোনো কথা না থাকে, যে দরবারের মধ্যে যাবেন, ওই দরবারে যদি নামাজ না থাকে, যে দরবারের মধ্যে যাবেন, যে দরবারের মধ্যে জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের কথা না থাকে, ওই দরবার আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে পর আসুন, আমাদেরকে পীরকে মানতে হবে, দেখতে হবে পীরটা উপদেশ দিচ্ছে কোরআন থেকে বা নিজের বানানো উপদেশ। যদি নিজের কোনো বানানো উপদেশ দেয়, ওটা মানা যাবে না। আল্লাহর কোরআনের উপদেশ আপনি নিজেই মানেন, আপনি আল্লাহর জিকির করছেন, সুবহানাল্লাহ বলেন। এই কারণে উপদেশ দিতে হবে কোরআন থেকে। তৃতীয় নম্বর অর্থ হচ্ছে যে জিকির শব্দের তৃতীয় নম্বর অর্থ হচ্ছে নামাজ। জোরে বলেন কি? নামাজ থাকতে হবে। জিকির মানে হচ্ছে নামাজ আদায় করতে হবে। আপনি জিকির করে গেলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঢোল বাজনা বাজায় গেলেন, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লেন না, ওটা কি জিকির? কথা বলে ওটা জিকির? আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসালাতিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক বলল, নামাজের সময় হলে দুনিয়ার কাজ, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার বাণিজ্য, স্ত্রীর সাথে থাকা, বাড়ির মধ্যে থাকা, জিকির করা সব বাদ দিয়ে নামাজে যাও। এটা হচ্ছে জিকির। এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? চতুর্থ নম্বর অর্থ হচ্ছে আল্লাহর আইন। আল্লাহর আইন মানতে হবে। আল্লাহ পাক সূরা তাহা 16 নম্বর আয়াতের মধ্যে বলল, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহর আইন। আল্লাহর আইন যেগুলো মানবেন সেগুলো হচ্ছে জিকির করা। এই যে বসে আছেন, হুকুম মানছেন কার? জোরে বলেন কার? যতক্ষণ বসে থাকবেন, কোনো ব্যক্তি যদি তাফসির মাহফিলে 1 ঘন্টা বসে থাকে, 500 রাকাত কবুল নফল হজের সওয়াব আল্লাহ পাক তাকে দিয়ে থাকে। আরো জোরে বলেন, কবুল নফল। কবুল নফল, খেয়াল করবেন কথাটা হচ্ছে কবুল নফল। আপনি নামাজ আদায় করছেন, আপনার নামাজ আদায় হচ্ছে না। নামাজ পড়ছে, ফ্যান গুনছে, মসজিদে ফ্যান কয়টা আছে গণনা করছে। কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেল, বলে না? এরকম বলে না? আবার কেউ কল দিয়েছে, বলছে হ্যালো আমি নামাজের মধ্যে আসি, পরে ফোন দিও। নামাজ হাত বেঁধে আছে, বলছে হ্যালো আমি নামাজের মধ্যে আসি, পরে ফোন দিও। বলে না বলেন? এগুলো কি নামাজ? নামাজ পড়তে পড়তে দুনিয়ার যত হিসাব সব হিসাব করছে। একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দেবো, 1 মিনিট সময় দিবেন। এই যে আপনাদের, আমার হয়তো ভাষা বুঝতে পারছেন কিনা, আপনাদের এলাকাতে একজন ব্যক্তির 4টা দোকান আছে হাড়াগাছে। কয়টা? 4টা দোকান আছে। আসরের নামাজ কয় রেকাত? ফরজ কয় রেকাত? আসরের ফরজ নামাজ কয় রেকাত? 4 রেকাত নামাজ। এখন ইমাম সাহেব কি নামাজ ভুল করে না? এরকম কি ইমাম আছে? শুধু একমাত্র কাওয়া শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইসি 30 বছর ধরে 1 রেকাত নামাজ ভুল করেনি। সুবহানাল্লাহ বলেন। এটা মার দোয়ার বদলতে। এই যুবক সোনামানিক যুবক ভাইয়েরা, আলিম হওয়ার জন্য দোয়া চাও, মানুষের কাছে দোয়া চাও, মানুষের পিছন ঘোরাফেরা করো। ও বাবা, অনুরোধ করবো, আলেম হওয়ার জন্য মানুষের পিছন ঘোরার প্রয়োজন হবে না। আমি আব্দুল্লাহ আল মামুনের দিকে তাকাও, বয়স বেশি লয় রে বাবা, মা বাবার দোয়ার বদলতে সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াই। এটা আল্লাহর রহমত, মা বাবার দোয়া, ঠিক কিনা?
আব্দুর রহমান আল সুদাইসি 30 বছর ধরে ইমামতি করেছে, এক ওয়াক্ত নামাজ ভুল হয়নি। শুধু একটা ইমাম, মায়ের দুয়ার বদলতে কাবা শরীফের ইমাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তো ইমাম সাহেবদের ভুল হয়, আমারও ভুল হয়। ইমাম সাহেবদের ভুল হয় না? দেখবেন যে 3 রাকাত নামাজ পড়ার পর ইমাম সাহেব সালাম ফিরে দেয় না, দেয় না বলেন? তো ওই যে হাড়াগাছ এলাকা যেতে লেগে ধরেন কি যে আপনাদের এই যে মিনাজের মোড়, মেনাজের পুলে একটা মসজিদ আছে, যে মসজিদটা নিয়ে কিছুদিন আগে মারামারি হয়েছিল, ওটা ভাইরাল, জনতা টিভিতে ভাইরাল হয়েছিল। এই তো পাশেই নাকি, এই রংপুরের পাশেই তো এটা না? এই মসজিদে দেখা যাচ্ছে যে একজন নামাজ আদায় করছে, তো উনি ওই হাড়াগাছ 4টা দোকানের হিসাব নিকাশ করে, একজন মালিক 4টা দোকানের হিসাব নিকাশ করে। তো চিন্তা ভাবনা করছে নামাজের মধ্যে 1 রেকাত যায়, একটা দোকানের হিসাব করে, আরেক রেকাত যাবে, আরেকটা দোকানের হিসাব করে, আরেক রেকাত যায়, আরেকটা দোকানের হিসাব করে, 4 রেকাত গেলে পরে 4টা দোকানের হিসাব হয়। এটা আর প্রত্যেক দিনের রুটিন। এখন ইমামের পিছনে যারা মুত্তাদিরা নামাজ আদায় করেছে, কেউ বলছে নামাজ হয়েছে হুজুর 4 রেকাত, কেউ বলছে 3 রেকাত, এই বলে গন্ডগোল সৃষ্টি হয়েছে। একজন কথাবার্তা বলা আরম্ভ করেছে, জোরে জোরে কথা বলছে। একজন বলছে না, নামাজ কিন্তু 3 রেকাতই হয়েছে, আমার একটা দোকান বাকি আছে। কথাটা বুঝতে পারছেন? বলছে নামাজ 3 রেকাতই হয়েছে, আমার একটা দোকান বাকি আছে। আমি নামাজের মধ্যে 4 রেকাত, নামাজের মধ্যে 4টা দোকানের হিসাব করি, আমার একটা দোকান গেল কোথায়? এরকম নামাজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোনো ব্যক্তি যদি 1 ঘন্টা কোরআন শোনার জন্য বসে থাকে, 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ পাক তাকে দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কি, ওই যে দেখা যাচ্ছে আমির হামজা ভাইয়ের মাহফিলে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ লোক হয়, আর আমার মাহফিলে দেখা যাচ্ছে হাজার হাজার লোক হয়, এই কারণে আপনাদেরকে সওয়াব দিবে না? এই কথা বলেন, দিবে না? দিবে না? শুধু হামজা ভাইয়ের মাহফিলে 3 লাখ লোক হয়েছে, তাদের সওয়াব হবে, আর আপনার সওয়াব হবে না? একটা লোকের যদি সওয়াব হয়, আজকের তাফসীর মাহফিল সাকসেসফুল হয়েছে, ঠিক কিনা? আজকের তাফসীর মাহফিল সাকসেসফুল হয়েছে। যে সমস্ত সোনামানিক যুবক ভাইয়েরা, আমি দেখলাম কমিটির মধ্যে 3-4 জন ভাইকে দেখলাম, তারা খুব পরিশ্রম করছে। 3-4 জন ব্যক্তিকে দেখলাম খুব পরিশ্রম করে আজকের মাহফিলটা সাজিয়েছেন। যারা আজকের মাহফিল সাজিয়েছেন, শুধু আমরা যে 500 রাকাত নফল কবুল নামাজের সওয়াব পাবো শুধু নয়, যতগুলো সওয়াব হবে সব আল্লাহ পাক আপনাদের আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে এই মাহফিলটা প্রত্যেক বছর আপনারা ধরে রাখবেন, নবম বার্ষিকী প্রতি বছর আপনারা ধরে রাখবেন। যতই কষ্ট হোক, একটা দিন কষ্ট করার কারণে যদি এত সওয়াব পান, কিয়ামতের ময়দানে তামাম কিয়ামত খোঁজার পরে, যে মেয়ের জন্য আজকে খাটছেন, যে ছেলের জন্য খাটছেন, যে স্ত্রীর জন্য দেখেন, যে বাপমার জন্য আপনি ইনকাম করছেন, আমি অত দূর থেকে কষ্ট করে আপনাদের এখানে এসেছি, আমার দেখা যাচ্ছে আয় রোজগার করে বেড়ায়, কত রকম না কষ্ট করি বাবা, জীবন মরণ নিয়েই আমরা ঘোরাফেরা করি। রোড অ্যাক্সিডেন্ট হয়ে অনেক আলেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, জীবন মরণ নিয়ে আমরা আপনাদের দিনের প্রচার করার জন্য এখানে আসছি। এই কারণে অনুরোধ করব, এই কমিটিকে অনুরোধ করব, প্রত্যেক বছর আপনারা এর থেকে সুন্দরভাবে আয়োজন করবেন, ভালোভাবে আয়োজন করবেন। আমি সুন্দর, আজকের আয়োজনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কমিটির খুশি, এবং কমিটির যারা আয়োজন করেছে তাদের জন্য খুশি। আর সময়ত উপস্থিতি, জিকিরের 5 নম্বর অর্থ হচ্ছে, আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছে, বান্দা তুমি আমাকে স্মরণ করলে আমি আল্লাহ পাক তোমাকে স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, আমার অকৃতজ্ঞ হয় না। আর আলোচনা দীর্ঘায়িত করলাম না, এখানে আপনাদের কাছে সমাপ্তি টেনে নিলাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কবুল করে, ইনশাআল্লাহ আপনাদের সামনে আবার দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচে। জি আজান, আমি একটা গজল দিই। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, আমার কর ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ কর ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে যেন ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি
আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে যেন ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভাই আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ কর ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মুসলমানের দুঃখে। ঠিক কিনা? আমার হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মুসলমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও ওগো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভাই আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভাই। আমার একটা স্বপ্ন পূরণ কর ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সময় তো উপস্থিতি মাফ করবেন, প্রায় 2টা বাজতে যাচ্ছে, 1:30টার উপরে। আর আলোচনা দীর্ঘায়িত করব না। খাস করে দোয়া চেয়েছেন অনেকেই দোয়া চেয়েছেন, সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। খাস করে চাপাই থেকে অনেকে দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এবং মা বোন যারা চেয়েছেন তাদের জন্য দোয়া হবে। হালিম সরকার এর দ্বিতীয় পুত্র মেহেদি হাসান রতন, আপনারা কেউ যাবেন না, আখেরি মোনাজাত না দিয়ে কেউ যাবেন না, এটা আপনাদের অনুরোধ থাকবে। আমি মুসাফির মানুষ, আমি যে দোয়া করব সে দোয়া মুসাফিরের দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলে কোনো মুসাফিরের দোয়া আল্লাহ পাক ফেরত দেবেন। আমি মুসাফির মানুষ, আমি আজকে দোয়া করে যাব, মন খুলে রংপুরবাসীর জন্য দোয়া করে যাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মেনাজের পুল যুব সমাজ কর্তৃক আয়োজিত নবম বার্ষিকী আল্লাহ রংপুর এলাকার হারাগাছে আল্লাহ ঐতিহাসিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ হাজার হাজার মানুষদেরকে সাথে করে নিয়া আল্লাহ তোমার আলিশান দরবারে, তোমার শাহী দরবারে আমরা যারা 2খানা হাত পেতে দিয়েছি আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আমাদের হাত দুখানাকে কবুল করে নাও। আল্লাহ তোমার আরশ আজিম থেকে তাকা দেখো, আমরা যারা হাত উঠাছি আল্লাহ তুমি তাকা দেখো, কে জানি নিজের হাতে নিজের মার কবরের মধ্যে নিজের মাকে নামায়া দিয়েছে রে আল্লাহ। কে জানি নিজ হাতে নিজের মাকে 3 খাবল মাটি দিয়া চিরজীবনের মতন বাঁশবাগানে, কলা বাগানে, রাস্তার পাশে গোরস্থানের মাটির নিচে চিরজীবনের মতো বিদায় দিয়েছে রে আল্লাহ। আল্লাহ মায়ের কথাটা বলার সঙ্গে সঙ্গে মার চেহারাটা চোখের সামনে চলে এসেছে রে আল্লাহ। স্বপ্নের মধ্যে দেখে মা, স্বপ্ন যখন ভেঙে যায়
তাকে দেখে মানাই রে মানাই। মার ঘর আছে, মার কাপড় আছে, মার জায়নামাজ আছে, কিন্তু মাকে একটা বার মা 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 বলে ডাকতে পারে না রে আল্লাহ। এ দরদে আল্লাহ, কার জানি জনম দুঃখিনী মা কবর থেকে ডাক দিয়ে বলে আয় আয়, এ বাবা আয়। আমি মা বড় অসহায়, আমি মার চেহারাটা কি তোর চোখের সামনে ভাসে না রে বাবা। এ বাবা, আমি মা কবরের মধ্যে জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলি রে বাবা। যখন কবরের মধ্যে দাউ 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 করে জ্বলি, সাপ দ্বারা যখন আমাকে দংশন দেয় রে বাবা, একটা সাপ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছবল মারে, আর একটা সাপ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমাকে ছবল মারে। বাবারে, সাপের বিষে আমি মা জর্জরিত হয়ে যায়, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লার মতো হয়ে গিয়েছি রে বাবা। এ বাবা, আমি মার জন্য কি একটা ফোঁটা চোখের পানি তাহাজ্জুদের নামাজের সময়তে তুই ফেলতে পারবি না রে বাবা। আল্লাহ, তুমি তাকা দেখো, তোমার অনেক মুরব্বী তোমার বান্দারা মা হারায়া কান্দে রে আল্লাহ। আল্লাহ, তুমি তাকা দেখো, কে মা 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 বলে কান্দে রে আল্লাহ। আল্লাহ, তুমি তাকে দেখো, কত মুরব্বীরা কান্দে, কত যুবকেরা কান্দে, কত পদ্মার অন্তরালের মা বোনেরা কান্দে রে আল্লাহ। তোমার কি দয়া লাগে না আল্লাহ? তোমার কি মায়া লাগে না আল্লাহ? একজনের চোখের পানিকে কবুল করে নিয়া আল্লাহ সকলের মা বাবার কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত তুমি হারাম করে দাও। এ সোনামানিক যুবকেরা যারা মা হারাইছো কান্দো, এ মুরব্বী বাবারা যারা মা হারাইছো কান্দো, তাহাজ্জুদের সময় কান্দো গো মা, ও মা বোনেরা কান্দো, যারা মা হারাইছো একটু কান্দো। যদি কান্নাও না আসে কান্নার ভাঁজ করো। আরে তুমি না কান্দলে তোমার মা বাবার জন্য কে কাঁদবে তুমি যখন মারা যাও? আল্লাহ, মেহেরবানি করিয়া আমাদের সকলের মা বাবার কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত হারাম করে দাও। আল্লাহ, যাদের বাপমা বেঁচে আছে হাত বাড়া দাও। আল্লাহ, যাদের বাপমা সুস্থ আছে আল্লাহ সুস্থতা তুমি দান করে দাও। দরদি আল্লাহ, ইতিপূর্বে আলোচনা করেছে আমার প্রিয় ভাই আসাদুল উসমানী, আল্লাহ তার জবানটাকে গোটা বাংলার জন্য কবুল করে নাও। আল্লাহ, আলোচনা করেছে আমার বাপজান আবু সালেক, বাপজান ওনার বাপ নাই মা নাই, অন্ধকার কবরে চলে গেছে, আত্মীয় স্বজনেরা কবরে চলে গেছে। দরদি আল্লাহ, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এক একটা চুল পাকলে এক একটা দাড়ি পাকলে পারে, এক একটা আজরাইলের চিঠি চলে আসে, সব চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। দিনের খাদেম আল্লাহ তোমার কোরআনের মাহফিলটা সাজার জন্য অত্যন্ত পরিশ্রম করেছে। আমি মুসাফির মানুষ, দোয়া করে আল্লাহ তুমি তাকে জান্নাত হিসাবে কবুল করে নাও, তার পূর্বের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তার সন্তানদেরকে নেককার হিসাবে কবুল করে নাও। আর তার আল্লাহ তার ছোট সন্তান যেমন নেককার, বড় সন্তানকে সেরকম নেককার হিসাবে কবুল করে নাও। এ দরদি আল্লাহ, আলোচনা করেছি ইয়াকুব আলী আছে কি ভাই, নীলফামারীর ভাই আমার, আল্লাহ তার জবানটাকে গোটা বাংলার জন্য কবুল করে নাও। এ দরদি আল্লাহ, খাস করে দোয়া চেয়েছে হালিম সরকারের দ্বিতীয় ছেলে আল্লাহ মেহেদি হাসান, আল্লাহ রতন বিদেশে রওনা দিয়েছে, আল্লাহ তার সফরটাকে কবুল করো, উমরা করার জন্য নিয়ত করেছে কবুল করো। আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে গেছে মনের আশা পূরণ করো, নেক হায়াত দাও। আল্লাহ, সন্তানদের জন্য, স্ত্রীর জন্য, বাপমার জন্য গেছে, আল্লাহ মনের নেক আশা তুমি পূরণ করে দাও। দরদি আল্লাহ, আমার বন্ধু মিজানুর রহমানের ভাতিজা আব্দুল্লাহ মামুন, আল্লাহ তুমি অসুস্থ দিয়েছো, চরম অসুস্থ দিয়েছো, 3-4 লাখ টাকা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, কেউ ভালো করতে পারেনি। আল্লাহ তুমি বড় ডাক্তার, সব চাইতে বড় ডাক্তার, তোমার চাইতে ডাক্তার কেউ বড় নাই।
আল্লাহ মেহেরবানি করে তোমার গোলামকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। খাস করে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার স্যার শ্রদ্ধেয় স্যার জসিম স্যারের মা হই নূর ঈশ্বরদীপ আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। দিনের খাদেম মাদ্রাসায় অনেক টাকা পর্যন্ত দান করে আল্লাহ আমার স্যারের মাহাইকে তুমি জান্নাত হিসাবে কবুল করে দাও, কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। খাস করে মন থেকে দোয়া করে নুরুজ্জামান ঝন্টু ভাই আল্লাহ বারবার আমাকে ফোন দেয়, প্রায় 1 বছর থেকে তার সঙ্গে কথা হয়। দরদি আল্লাহ এত সুন্দর কোরআনের মাহফিল সাজাইল রে আল্লাহ, ও আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর সাজার ব্যবস্থা তুমি করে দিও রে আল্লাহ, তার জন্য একটা জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে দিও। প্রত্যেক বছর যেন মাহফিল করতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। প্রতি বছর সমস্ত মাহফিলের উপরে বালা মুসিবত থেকে হেফাজত করো। নুরুজ্জামান ভাইকে আল্লাহ কবুল করো। রুবেল ভাই আমাকে মহব্বত করো, অত্যন্ত ভালোবাসে। রুবেল ভাইকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। অত্যন্ত পরিশ্রম করেছে দিনের সাজানোর জন্য, প্রায় 9টা পর্যন্ত মাহফিলের সিজনে করেছে আল্লাহ। আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। শফিকুল ইসলাম স্বপন ভাইকে আল্লাহ কবুল করে নাও। তার মেয়ে চলে গেছে, নবজাত শিশু যার কোনো গুনাহ নাই নিষ্পাপ, ওই শিশু সন্তানটার ওসিলায় তার স্ত্রী এবং আমার ভাইজানকে শফিকুল ইসলাম ভাইজানকে কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তাকে জান্নাত হিসাবে কবুল করে নাও। এ দরদি আল্লাহ যারা যারা দোয়া চেয়েছে, অনেকে দোয়া চেয়েছে, বিশেষ করে প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম মায়া আল্লাহ, আবার অনেক অতিথি বিশেষ অতিথি আছে। জাহাঙ্গীর হোসেন তৈয়ব ইলেকশনে দাঁড় হয়েছে আল্লাহ, দোয়া চেয়েছে, মনের আশা পূরণ করো আল্লাহ। তাদেরকে কোরআনের খাদেম হিসাবে কবুল করো, ওই জায়গায় বসে যেন তোমার কোরআনের রাজ কায়েম করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। এ দরদি আল্লাহ এখন তো বিদায় নিয়ে চলে যাব, আরে জানি না বাড়ি রওনা দিতে পারবো কিনা, তার আগে মরণ হয়ে যাবে আল্লাহ। বাড়ি যেতেও পারি না পারি, রোড অ্যাক্সিডেন্ট হয়ে তো দুনিয়া থেকে বিদায় নিতে পারি রে আল্লাহ। অনেক আলেম ওলামাগণ এইরকম রোড অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। দরদি আল্লাহ কখন জানি মরণ আসবে, বাংলার মানুষ এই জবান থেকে আর কোরআনের কথা শুনতে পারবে না। মরণটা ইমানি হালতে নিয়েও জীবনের গুনাহ মাফ করি ওরে আল্লাহ। জবান দিয়ে যেন গোটা বাংলার মানুষকে কোরআন শোনাইতে পারে সেই তৌফিক দিও আল্লাহ। বিশেষ করে এমএন তাফসির মিডিয়া আমার ভাই প্রায় রাত্রি 2টা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে বসে আছে আল্লাহ। এমএন তাফসির মিডিয়া আল্লাহ, এই মিডিয়াটাকে গোটা বাংলার জন্য মুসলিম টিভির মতন তুমি কবুল করো আল্লাহ। এমএন তাফসির মিডিয়া তারা কোরআনের প্রচারের এক একটা কাজ করে যাচ্ছে, এক একটা বক্তার আলোচনাগুলো মানুষের কাছে কাছে পৌঁছায় দেয়। আমার প্রিয় ভাই এমএন তাফসির মিডিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আমার প্রিয় ভাই আমার কাছে আজকে বসে আছে আল্লাহ। আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ, তুমি তাকে কবুল করে নাও। এই তাফসির মিডিয়াটাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। তার সন্তান যদি থাকে দিনের পথে মিজানুর রহমান আজারের মতন, সাইদির মতন কবুল করো, হামজার মতন কবুল করো রে আল্লাহ। আল্লাহ এমএন তাফসির মিডিয়াটাকে কবুল করো। যে সমস্ত সাংবাদিক ভাইরা এসেছে তাদেরকে কবুল করো, প্রশাসনিক ভাইদেরকে কবুল করো, যারা ইন্তেজামিয়া কমিটির সদস্য আল্লাহ কবুল করো। অনেকের নাম বলতে পারলাম না আল্লাহ কবুল করো। যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে কবুল করো আল্লাহ। মাইক সাউন্ড সিস্টেম খুব ভালো আল্লাহ, তুমি তাকে কবুল করো। একদনদি আল্লাহ যখন মরণ চলে আসবে, জীবনে তো কত গুনাহ করেছি আল্লাহ, আমি ছাড়া কেউ জানি না। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত গুনাহ করছি রে মাওলা মোরা গোপনে, মোদের গুনাহ মাপ কহিরা দাও নিজ গুণে। আদর করিয়া বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া।